হাই বন্ধুরা, মসিন টিভির নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি তিনটে স্মার্ট টিভি, তিনটেই 32 ইঞ্চি টিভি, এলজি, স্যামসাং এবং শামি ফায়ার টিভি। তিনটেই অনলাইন প্রোডাক্ট, অনলাইন থেকে পারচেস করে তোমাদের রিভিউর জন্য এই ভিডিওর মধ্যে এনেছি। তাই তিনটে টিভিকেই আমরা আনবক্সিং করে পিকচার কোয়ালিটি আমরা এই ভিডিওর মধ্যে দেখব এবং কোন টিভিটা বেস্ট সেটাও আমরা জানবো। তো প্রথমেই আমরা টিভিগুলোকে আনবক্সিং করে দেখে নিই। টিভি তিনটেই একদম সিল প্যাক, তোমাদের সামনে সিল ওপেন করে আমরা দেখব বক্সের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং কোন টিভিটা স্লিম থেকে স্লিমেস্ট এবং কোনটা বেস্ট লুকিং। তো আমরা এলজি টিভিটাকে বক্স থেকে বের করে দেখে নেব বক্সের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং এলজি টিভিটা দেখতে কেমন। তো এই মুহূর্তেই আমরা তিনটে টিভির স্পেসিফিকেশনও একটু জেনে নিই। এখানে শামি এবং এলজিতে পাচ্ছি 60 রিফ্রেশ রেট এবং স্যামসাংয়ে পাচ্ছি 50 রিফ্রেশ রেট। সাউন্ড আউটপুট অর্থাৎ কোনটার বেশি সাউন্ড বা কম, এখানে সাউন্ড আউটপুট স্যামসাং এবং শামিতে পাচ্ছি 20 ওয়াট এবং এলজিতে পাচ্ছি 10 ওয়াট। এবং র্যাম রমের কথা যদি বলি, র্যাম রম স্যামসাং এবং এলজিতে পাচ্ছি 1 জিবি র্যাম এবং 8 জিবি স্টোরেজ এবং শামিতে পাচ্ছি 1.5 জিবি র্যাম এবং 8 জিবি স্টোরেজ। এখানে শামিটা বেশি। এবং কানেক্টিভিটির কথা যদি বলি, কানেক্টিভিটির তিনটে টিভিতেই এইচডিএমআই, ইউএসবি, অপটিক্যাল আউটপুট এবং ল্যান্ড কানেকশন দেখতে পাই। টিভি তিনটের ওয়ারেন্টির কথা যদি বলি, তো আমরা এখানে স্যামসাংয়ে পাচ্ছি 2 বছর ওয়ারেন্টি এবং শাওমি এবং এলজিতে পাচ্ছি 1 বছর ওয়ারেন্টি। স্যামসাংয়ে পাচ্ছি 1 বছর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং 1 বছর অ্যাডিশনাল এক্সট্রা ওয়ারেন্টি অর্থাৎ 2 বছর ওয়ারেন্টি। এবং রিমোট কন্ট্রোলের কথায় যদি আসি, তো দেখো তোমাদের পিকচারের মধ্যে তিনটে টিভিরই রিমোট কন্ট্রোল দেওয়া রয়েছে। এখানে স্যামসাং এবং শামিতে পাচ্ছি ভয়েস কন্ট্রোল মোড, কিন্তু এলজিতে এখানে ভয়েস কন্ট্রোল মোড পাচ্ছি না। কিন্তু এলজিতে আমরা পাচ্ছি অনেক কি অপশন যেগুলো বাকি টিভিতে নেই। এবং এলজি এবং স্যামসাংয়ে পাচ্ছি আমরা 100+ ফ্রি চ্যানেল, যেটা শামির মধ্যে আমরা পাচ্ছি না। এবং ইলেকট্রিসিটি কনজিউমের কথা যদি আমরা আসি, তিনটে টিভিতেই 0.5 ওয়াট স্ট্যান্ডার্ড ইলেকট্রিসিটি কনজিউম দেখতে পাচ্ছি এবং স্যামসাংয়ে পাচ্ছি 60 ওয়াট স্টার্টিং এবং এলজিতে পাচ্ছি 45 ওয়াট স্টার্টিং, কিন্তু শামিতে এখানে কোনো কিছু লেখা নেই। তিনটে টিভিকেই আমরা ওপেন করে নিয়েছি। এই যে এটা হচ্ছে এলজি টিভি, এই যে ব্যাক প্যানেলটা দেখো অন্যান্য টিভির থেকে একটু মোটা। এখানে আমরা কানেক্টিভিটির এই কর্ডগুলো পাচ্ছি, এইচডিএমআই, ইউএসবি, অডিও আউটপুট। এবং এটা হচ্ছে স্যামসাং স্যামসাং টিভির ব্যাক প্যানেলটা, এই যে 3 স্টার স্যামসাং গ্রিপ দেওয়া, অনেকটাই স্লিম। এই যে ব্যাক প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি। এবং কানেক্টিভিটির দিক থেকেও এখানে আমরা এইচডিএমআই, ইউএসবি পোর্ট এবং বক্সের মধ্যে আমরা পাওয়ার কর্ড, দুটো ব্যাটারি এবং রিমোট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শাওমির ব্যাক প্যানেল। শাওমির মধ্যে আমরা পাওয়ার কর্ড, রিমোট কন্ট্রোল, দুটো ব্যাটারি এবং এই যে এক্সট্রা দুটো স্ট্যান্ড পাচ্ছি, যেটা আমরা এলজি এবং স্যামসাংয়ে দেখতে পাইনি। এই যে দুটো স্ট্যান্ড দুটো পাচ্ছি। এই যে এটা ব্যাক প্যানেল দেখো, অনেকটাই স্যামসাংয়ের মতোই একদম স্লিম। এখানেও সেম আমরা কানেক্টিভিটির অপশন পাচ্ছি। এবং এই যে ব্যাক প্যানেলটা শাওমি টিভি 2 স্টার, এখানেও আমরা এইচডিএমআই, ইউএসবি পোর্ট, অডিও আউটপুট, ল্যান্ড কানেকশন, এই কানেকশনগুলো দেখতে পাই। যে তিনটে টিভিকেই আমরা স্টার্ট করে নিয়েছি এবং তিনটে টিভি স্টার্ট করেই আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলছে এবং নেক্সট প্রসিডিওর ফলো করে আমাদেরকে টিভিগুলোকে অন করতে হবে। তো একই অপশন তিনটে টিভিতেই দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলছে। তো আমরা নেক্সট স্টেপ ফলো করে টিভিগুলোকে বুটিং করে অন করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে শাওমি টিভির রিমোট এবং এইটা হচ্ছে স্যামসাং টিভির রিমোট। স্যামসাং টিভির রিমোট কন্ট্রোলে অনেকটাই কি কম এবং সব থেকে বেশি কি এলজি টিভির। এই যে দেখো অনেক কি এই টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিমোট কন্ট্রোলে। এবং এই তিনটে টিভির পিকচার কোয়ালিটি তোমাদেরকে কম্পারিজন করে দেখাবো। তো আমরা লাইটটা অফ করে দিয়েছি এবং
লেফট সাইডে এলজি এবং মিডিলে স্যামসাং এবং রাইট সাইডে শামি টিভি। দেখো তোমরা তিনটে টিভিকেই সুন্দর করে, এটা শামি টিভি, এটা স্যামসাং এবং এইটা এলজি টিভি। তিনটে টিভিকেই আমরা এক ফ্রেমে দেখাচ্ছি এবং এই তিনটে টিভিকেই আমরা অফার প্রাইসে পারচেজ করেছি। তো তিনটে টিভিরই অ্যাপ্রক্স প্রাইস তোমাদেরকে জানাচ্ছি। তিনটে টিভিকেই আমরা অফ করে দিয়েছি এবং তিনটে টিভিকেই অন করলাম। এই যে স্যামসাংটা স্মার্ট টিভি লেখা এলো এবং কোন টিভিটা ফার্স্ট অন হচ্ছে দেখছি। রাইট সাইডে এলজিটা স্টার্ট হয়ে গেছে, স্যামসাংটা এখনও স্টার্ট হয়নি। স্যামসাংটা স্টার্ট হয়ে গেছে এবং শামিটা কিন্তু স্টার্ট হয়নি। শামির ওটাই একটা প্রবলেম, তোমাদেরকে প্রত্যেকবার পাওয়ার কি অন করে অন করতে হবে। এই যে পাওয়ার কি, রিমোটের পাওয়ার কি অন করতে হবে, অথবা এই যে নিচে একটা কি থাকে পাওয়ার কি, সেই কিটা অন করতে হবে, তবেই টিভিটা অন হবে। তো আমরা এই টিভিটাকেও অন করে নিচ্ছি রিমোটের মধ্য দিয়ে। রিমোটটা টেপা হলেই লাইটটা ব্লিঙ্ক হতে শুরু করবে এবং এই যে এমআই ফায়ার টিভি লোগো চলে এসেছে এবং দেখব কত সময় লাগছে টিভিটা স্টার্ট হতে। টিভি অনের দিক থেকে যদি আমরা বলি, এলজিটা বেস্ট, কেন কি এলজিটার পাওয়ার দিয়ে টিভিটা অন হয়ে গেছে, স্যামসাংয়ে অন হয়ে গেছে, কিন্তু শামি টিভিটা অন হয়নি, রিমোট অথবা পাওয়ার দিয়ে অন করতে হয়েছে। তোমাদের কোন টিভিটা বেস্ট লেগেছে কমেন্টে লিখতে ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই।